আসসালামু আলাইকুম। মা অ্যাগ্রোভেটে আবারও সকলকে স্বাগতম। মা অ্যাগ্রোভেটে আবার নতুন করে সংযোজিত হচ্ছে পোলট্রি পোলট্রি অর্থাৎ এখানে ব্রয়লার মুরগি করা হবে, লালন পালন করা হবে। ব্রয়লার মুরগির জন্য আমি অলরেডি গরুর শেড ছিল এটি। গরুর শেড অন্য একটি শেডে নিয়ে প্রিপেয়ার করে ফেলেছি। অলরেডি দেখতে পাচ্ছেন ব্রুডিংয়ের জন্য জায়গা রেডি করে ফেলেছি। এই ব্রুডিং শেড বাজার থেকে কিনে আমি নিজেই পাল্প এবং তার সংযোজন করেছি এবং ব্রুডিংয়ের জন্য আলহামদুলিল্লাহ পরের দিন সকালবেলা চলে আসছে নাহার অ্যাগ্রোভেটের ব্রয়লারের বাচ্চাগুলি এ গ্রেডের বাচ্চা এবং খুবই সুন্দর। আমি আমাদের ডিস্ট্রিক্ট শহর জয়পুরহাট থেকে বাচ্চাগুলি সংগ্রহ করেছি। এই বাচ্চাগুলি এখন উপরে যে ঢাকনা আছে ঢাকনাগুলি আমি খুলে দিচ্ছি, খুলে কিছুক্ষণ রাখবো ব্রুডিংয়ে দেওয়ার আগে। এরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছে, এদের ভিতরে একটি আতঙ্ক কাজ করতেছে। এই আতঙ্ক থেকে বের হয়ে আসার জন্য আমি এদের ঢাকনাগুলি খুলে দিয়েছি। আমার এখানে যেহেতু এটা মানে টেস্টিং স্বরূপ, এর আগে মা অ্যাগ্রোভেটে ব্রয়লার মুরগির কোনো বাচ্চা উঠানো হয়নি। এবার নতুন বাচ্চা উঠানো হচ্ছে। বাচ্চাগুলি অসম্ভব সুন্দর দেখতে এবং সবগুলি মোটামুটি সুস্থ। এই বাচ্চাগুলি নিয়ে আসার পরে ঢাকনা খুলে প্রায় 8-10 মিনিট অপেক্ষা করতে হবে ব্রুডিংয়ে দেওয়ার জন্য। আমি এই ব্রয়লারের ব্রুডিং দেওয়ার জন্য আমি আমার চাচাতো ভাই মিজানুরের সহায়তা নিচ্ছি, কারণ ও এর আগে ব্রয়লার পালার যথেষ্ট অভিজ্ঞতা আছে। বাচ্চাগুলি সুস্থ এবং সবল, যেটাকে বলে এ গ্রেডের বাচ্চা। আমি এখন বাচ্চাগুলিকে গ্লুকোজের পানি খেতে দিব। মেজানুরের মাধ্যমে তা প্রস্তুত করে নিচ্ছি। উঠানো হচ্ছে গ্লুকোজের পানি। গ্লুকোজের পানি উঠানো হচ্ছে। 2 নম্বর পট, অর্থাৎ প্রথম পট ভরানো হয়ে গেছে। এখন দ্বিতীয় পট এবং এখন ভরানো হবে 3 নম্বর পট। অর্থাৎ 3 লিটার পানি আমি এখন বাচ্চাগুলিকে খেতে দিব। এখন নিয়ে আসতেছি। আমার বড় ছেলেও সহযোগিতা করতেছে। বুডার মধ্যে অলরেডি পানি বসিয়ে দিলাম। যে বুডারের যে নিচের যে মানে ধারায়ের গোল চক্রটা দেখতেছেন,
এটি নিচে ধানের পুরা বিছানো আছে। এরপরে পেপারের উপরে এখন মুরগির বাচ্চা রেখে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে দেওয়া হচ্ছে মুরগির বাচ্চা। আমার চাচাতো ভাই, শুরুতে বলেছি আমার চাচাতো ভাই আমাকে সহযোগিতা করতেছে, মিজানুর। মুরগির বাচ্চাগুলি দেখেন কতটা সতেজ, মাশাআল্লাহ। অনেক তরতাজা মুরগির বাচ্চাগুলি। আল্লাহ পাক আমাকে সহায় করুন, কারণ এটি পরীক্ষামূলক উঠানো হচ্ছে ব্রয়লার মুরগি। কারণ মা এগ্রোভেট এর আগে কম বেশি সব কিছুই লালন পালন করা হয়েছে। গরু বর্তমানে বিদ্যমান, দেশি মুরগিও বিদ্যমান আছে, কোয়েল পাখি এগুলি আছে। এর আগে ছিল ছাগল, সেটি উঠিয়ে দিয়েছি। ভেড়া ছিল, ভেড়াকে উঠিয়ে দিয়েছি। এখন ব্রয়লারের সংযোজন করলাম পরীক্ষামূলক। আমি এখানে 100টি বাচ্চা এনেছি। 100টি বাচ্চা 35 দিনের মতো লালন পালন করব। তারপরে কি রেজাল্ট আসে এটা আপনারা ক্রমান্বয়ে আমার ভিডিওতে জানতে পারবেন এবং দেখতে পারবেন। মোটামুটি এই বাচ্চাগুলি আসলে অনেক সুন্দর। পানি অলরেডি খাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওরা পানি খাওয়া শুরু করে দিচ্ছে। এই বাচ্চাগুলিকে আমি 2 ঘন্টা শুধু গ্লুকোজ অথবা স্যালাইনের পানি খাওয়াবো। তা আমি স্যালাইনের পানি না দিয়ে গ্লুকোজের পানি দিচ্ছি, কারণ ওরা দীর্ঘ পথ এসেছে, স্টেজ গেছে, ওদের পানি খাচ্ছে। এই পেপারটা ভিজে যখন যাবে তখন এটাকে আবার পুনরায় পরিবর্তন করে দিতে হবে। ভিজে গেলে পরিবর্তন করে দিতে হবে, না হলে এদের ঠান্ডা লেগে যাবে। পেপার পরিবর্তন করা হয়েছে, আমি পেপারগুলি ভিজে গেছিলো, এই জন্য পরিবর্তন করে দিয়েছি, নতুন পেপার দিয়েছি। এখন এদেরকে 2 ঘন্টা পরে এদেরকে এখন আমি দিব, খাবার দেব। খাবার এই পেপারে ছিটিয়ে দিব, সেখান থেকে ওরা খাবে। অলরেডি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খাচ্ছে। বাচ্চাগুলি অসম্ভব সুন্দর এবং সুস্থ। খাওয়া শুরু করেছে। আজ এই পর্যন্তই। আবারও ব্রয়লারের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলেই আমার মা এগ্রোভেটের ব্রয়লারের প্রজেক্টের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।